নিখোঁজের 10 দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ নেই ডোমচুরের লক্ষণপুর গ্রামের 10ম শ্রেণীর এক ছাত্রীর। পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাতেই ডোমচুর থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ জানানো সত্ত্বেও থানার পক্ষ থেকে ওই ছাত্রীকে খোঁজার তেমন আগ্রহ দেখানো হচ্ছে না। এমনকি একবারও পরিবারটির সঙ্গে কথা বলেনি ডোমচুর থানার কেউ। বাড়িতে এসেও খোঁজ খবর বা তদন্ত করা হয়নি বলে অভিযোগ করছেন তারা। এদিকে এই ঘটনার পর থেকেই দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছে দিন আনা দিন খাওয়া দরিদ্র পরিবারটির। গত 26শে ডিসেম্বর বাড়ি থেকে জগদীশপুরের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সাইকেলে রওনা দিয়েছিল জগদীশপুর বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। রাস্তায় একাধিক জায়গায় সিসি ক্যামেরায় ছাত্রীকে সাইকেল চালিয়ে যেতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন ছাত্রীর বাড়ির লোকজন। কিন্তু ব্যাংক সূত্রে খবর, ব্যাংকে তিনি যাননি। পথেই কেউ ওই ছাত্রীকে ভুল বুঝিয়ে অপহরণ করে থাকতে পারে বলে ছাত্রীর পরিবারের সন্দেহের কথা তারা একাধিকবার জানিয়েছেন। আমি আমার মেয়ে ছাড়া একদণ্ড থাকতে পারছি না, আমি ঘরে পর্যন্ত ঢুকতে পারছি না। আমি কিভাবে রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি ভগবান চাই জানে। আমি কোনো রকমই ওই পিচ্ছিতে কিছু খবর পাচ্ছি না। ওই ছাত্রীর কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না বা কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন পরিবার। স্কুল যাওয়া ছাড়া বাড়ির বাইরে বের হতেন না ওই ছাত্রী। এমনকি যে ব্যাংকে তিনি অ্যাকাউন্ট খোলার জন্য যাচ্ছিলেন সেই ব্যাংকও তিনি চিনতেন না, এমনটাই দাবি করছে বাড়ির লোকেরা। হয়তো কাউকে জিজ্ঞেস করতে গিয়েই ফাঁদে পড়ে অপহৃত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা। 10 দিন অতিক্রান্ত, এখনো মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি কেউ। তাই আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান পরিবার। খবর পাননি? না, আমরা কোনো খবর পাইনি। পুলিশ কি বলছে? পুলিশের কাছে আমরা খোঁজ টোজ নিচ্ছি, ফোন করলে বিরক্ত বোধ করছেন। আমাদের এখনো পর্যন্ত ডেকে পাঠায়নি, বা সেই অর্থে তদন্ত কতদূর কি এগিয়েছে আমরা জানি না, জানতেও পারিনি। বাড়িতে পুলিশ এসছে? না, বাড়িতে পুলিশ আসেনি। কেন পুলিশ বিরক্ত হচ্ছে কেন জানি না। তো আপনারা এখন কি করবেন? আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হতে চাই যে আমাদের মেয়েকে আমরা খুঁজে পেতে চাই, যেভাবেই হোক আমাদের মেয়েকে খুঁজে পেতে চাই। আপনারা কি নবান্নে যাবেন ভাবছেন? হ্যাঁ, 26 তারিখ বিকেল 3টের সময় ব্যাংকে যাওয়ার ছিল। এমনি বাড়ি থেকে ও যাবে না, জবরদস্তি করে ওর মা পাঠিয়েছে যাতে আজ লাস্ট ডেট, ব্যাংকে যদি বইটা করতে পারে। 9 থেকে 10-এ এর আগে বই করেনি? না, 9 থেকে 10-এ উঠছে। ওর বই, ওর কিছু ডকুমেন্টসের ভুল থাকার জন্য, ও ডকুমেন্টসের ভুলের জন্য ও ব্যাংকের বই করতে পারে না। তা 9 থেকে যখন 10-এ উঠলো, ওর মা জোর করেই পাঠিয়েছে। ও বাড়ি থেকে সব ডকুমেন্টস নিয়েছে, মায়ের আধার কার্ড, ফাদার কার্ড, প্যান কার্ড সবই নিয়েছে, নিয়ে বিকেল 3টের সময় গেছে। অ্যাকচুয়ালি ও ব্যাংকও জানে না। রাস্তার ধারে একটা স্কুলের আগে একটা ফুচকার দোকান ছিল, সেখানে জিজ্ঞেস করেছিল। কোন স্কুলে পড়তো? জগদীশপুর বালিকা বিদ্যালয়, গার্লসে পড়তো। স্কুলটা টপকে হয়তো মিনিট 2-এর রাস্তা, ওই ইউকো ব্যাংকের একটা শাখা খুলেছে, সেখানে যাবে। বিকেলের পর থেকে যখন 5টা-6টা বেজে যাচ্ছে, তখন বাড়িতে আর আসেনি। তখন এবার খোঁজাখুঁজি চালু হতে জয়পুর ইউকো ব্যাংকেও খোঁজ নেওয়া হলো, বললো ওই ব্যাংকেতে এখনও আসেনিও। আর যা রাস্তার ধারে ছিল কোনো কারখানার সেসব সিসিটিভি ফুটেজ দেখেছি, যাচ্ছে মেয়েটা দেখা যাচ্ছে। কিন্তু দিন হতে চললো, এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো আমরা সহযোগিতা সেরকম পাইনি। থানা থেকে এখানে পুলিশ এসেও কোনো সহযোগিতা কোনো করেনি। তাই যখন দেখছি 10 দিন হয়ে যাচ্ছে, খুবই মা চিন্তায় আছে। ওর মা, আমার কাকিমা হয়, খাওয়া নেই দাওয়া নেই, সেই রাস্তার ধারে পড়ে আছে, কোথায় এর বাড়ি ওর বাড়ি, কান্নাকাটি করছে। যদি প্রশাসন থেকে সেরকম সাহায্য আমরা না পাই, আমরা নবান্ন দরবার হব। কারণ শুনেছি মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, সেই হিসেবে আমরা এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি। চলছে জগদীশপুরের পঞ্চায়েত খুব সাহায্য করেছে, কিন্তু আমাদের মাকড়দা টু পঞ্চায়েতের সাহায্যর হাত আমরা সেরকমভাবে পাইনি।
তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।